ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহ বলেন আমার কাছে আসা লাগবে। আল্লাহর কাছে না যাওয়ার কোনো ব্যবস্থা আছে? আর গেলাম, যাওয়ার পরে সব সমাধান হয়ে গেল, এটা তো একটা। কিন্তু বলতেছে যে না না, সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আবার হিসাব দেওয়া লাগবে। হিসাব বুঝেন না? সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আমরা যে হিসাব বলি এটা আসলে আরবি শব্দই হিসাব। ভাই মুসলমানও, ভালো মন্দ সবকিছুর হিসাব দেওয়া লাগবে। ভালো কাজ করলাম তারও হিসাব দেওয়া লাগবে, মন্দ কাজ করলাম তারও হিসাব দেওয়া লাগবে। ভালো কাজের হিসাব না দিয়া কেউ কোনোদিন সামনে অগ্রসর হইতে পারে না। মন্দ কাজেরও হিসাব দেওয়া লাগে, মন্দ কাজেরও হিসাব না দিয়া কেউ কোনোদিন সামনে যাইতে পারে না। ভালো কাজ করলাম তার মধ্যে আবার কেমনে হিসাব দেওয়া লাগবে? ভালো কাজের মধ্যে এইভাবে হিসাব দেওয়া লাগবে। প্রথমে তুমি সেই ভালো কাজ করবার আগে দিয়া তোমার নিয়তটা কি ছিল? দুনিয়ার কোন নিয়ত করে যদি তুমি ভালো কাজ করে থাকো, দুনিয়ার কোন স্বার্থের জন্য যদি ভালো কাজ করে থাকো, তোমার ইখলাসের মধ্যে যদি কোনো কমতি হয়ে যায়, তাহলে তুমি হাজার ভালো কাজ করবা তথাপি তুমি জান্নাতি হইতে পারো না। বরং হাজার তাহাজ্জুদের নামাজ পড়লো তুমি জাহান্নামী হওয়া লাগি। পক্ষান্তরে আল্লাহ নবী ফরমান আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ছোট্ট একটা কাজ যদি ভালো নিয়ত নিয়া ইখলাসের সাথে করতে পারো, রাস্তা থেকে একটা কাঁটা যদি তুমি সরায় দিতে পারো, একজন মানুষকে যদি ডান দিকে বাম দিকে রাস্তা দেখায় দিতে পারো, এমন ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ কমপক্ষে 10টা দুনিয়ার সমান জান্নাত দিয়ে দিবে। ভালো কাজের জন্য 1 নম্বর তোমার হিসাব দেওয়া লাগবে, তুমি কেমন করে এই কাজটা করছো, করবার আগে তোমার নিয়তটা কেমন ছিল। নেক নিয়ত থাকলে তোমার লাভ হইবে। নেক নিয়তের মাধ্যমে তুমি আবার যখন ভালো কাজ করতেছো, নামাজের মতো একটা ফরজ ইবাদত বন্দেগীতে তুমি লিপ্ত হয়ে গেছো, সেই ফরজ ইবাদতের মধ্যে তোমাকে চিন্তা করতে হইবে তোমার এই ফরজ ইবাদত সহি শুদ্ধ ভাবে হইছে নাকি হয় নাই। সহি শুদ্ধ ভাবে হয়ে গেলে তুমি সেই সহি শুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে নামাজ পড়লা, তোমার মধ্যে শুধু সহি শুদ্ধ হইলে চলবে না, এই নামাজটাকে তুমি যথাযথ নিয়ম পদ্ধতির মাধ্যমে আদায় করলা নাকি করো নাই। লোক দেখানো ইবাদত আল্লাহর কাছে ইবাদত হিসেবে কবুল হয় না, বরং লোক দেখানো ইবাদতের মাধ্যমেও একজন মানুষ জাহান্নামী হওয়া লাগে। তাহলে ভালো কাজ করলাম, এই ভালো কাজ করার পরও আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? ভালো কাজ করলে হিসাব দেওয়া লাগবে, তোমার ইখলাসের হিসাব দেওয়া লাগবে, সহি শুদ্ধের হিসাব দেওয়া লাগবে। আর মন্দ কাজ করলে তারও হিসাব দেওয়া লাগবে। তার হিসাবটা কি? মন্দ কাজ তুমি করলা কেন? মন্দ কাজ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পরিমাণ নিয়ামত দেই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সারাটা জীবনের মধ্যে কেবল নিয়ামতের সাগরের মধ্যে ঢুকায় রাখছি।
নিয়ামত গুলি আসলে তোমরা বুঝো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কি পরিমাণ নিয়ামত দিলাম, দয়া করলাম, বুঝবা তখন যখন সেই নিয়ামতটি আমি আল্লাহ সরাইয়া দিই। নিয়ামত যখন থাকে তখন বুঝে আসে না, চলে গেলে বুঝে আসি হাইরে কি হারায় ফেললাম। যেমনটা আঞ্চলিক ভাষায় আমরা বলে থাকি, থাকলে কাচি হারাইলে দা হয়ে দা। ঠিক তেমনি ভাবে আল্লাহর দেয়া নিয়ামত, সেই নিয়ামত যখন আল্লাহ সরাই দিলেন তখন বুঝে আসি, তার আগে বুঝে আসে না। আল্লাহ কি পরিমাণ দয়া করছেন চিন্তা করছেন? আল্লাহ রাব্বুল আলামিন দয়া যেভাবে করছেন, প্রত্যেকটা দয়ার মধ্যে অনেকগুলি দয়া আছে। একটা চোখ, চোখের মধ্যে আল্লাহ দয়া করছেন নাকি করছেন না? একটা চোখ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। এই চোখের মধ্যে দেখা যায় আমি সুন্দরভাবে দেখতে পারতেছি, কিন্তু আল্লাহর কিছু বান্দা এমন আছে যাদের চোখটা বাঁকা। আমরা কই না টেগরা, বাঁকা চোখ। এই বাঁকা চোখের মানুষ তারা একটাকে দুইটা দেখে, এরা ঠিক মতো সঠিকটাকে দেখতে পারে না। এক নম্বরে দেখেন, যেই লোকের চোখটাকে বাঁকা করে দিছে তারে মানুষ টেগরা বলে, তাকে মানুষ সম্মান করে না, অনেক সময় তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, যা আসলে হারাম। একজন মানুষ অন্ধ মানুষ, এই অন্ধ মানুষ এই আমরা এইভাবে ডাকতে জায়েজ নাই। একজন মানুষ টেগরা আছে, তারে হেই টেগরা টেগরা করে ডাকন জায়েজ নাই। কারণ এইভাবে ডাকার দ্বারা তার মনে কষ্ট হবে না হবে না? একজন মানুষকে কষ্ট দেওয়া কোনো অবস্থাতেই জায়েজ না। এবার লক্ষ্য করার বিষয়, আল্লাহ আমার চোখটাকে সোজা রাখছেন, বাঁকা করছেন না। চোখের মধ্যে আরো একটা দয়া করছেন, এই চোখের মধ্যে আল্লাহ জ্যোতি দিয়া দিছেন। এই জ্যোতি দিয়া আমি ঠিক মতো দেখতে পারতেছি। আবার এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় নম্বরে হিসাব করলে দেখা যায় অনেক মানুষ আছে চোখ ভালো, দূরে দেখে না, যেমন আমি চশমা লাগানো। তো আমার চোখটাকে আল্লাহ তাআলা এমন ভাবে রাখছেন, আমি কাছেও দেখি দূরেও দেখি। 4 নম্বর, এই চোখের মধ্যে আরেকটা দয়া করছেন আল্লাহ। এই চোখ দিয়া কিছু মানুষ আছে কাছে দেখে না। অনেক বৃদ্ধ মানুষ দেখবেন পত্র পত্রিকা নিতেছে আর এইভাবে নিয়ে কাছে নিয়ে দেখে না, দূরের থেকে রাখে, এইভাবে দেখতেছে। একটু দূরে হইলে পরিষ্কার দেখা যায়। কেন? মানুষের বয়স যখন 40 পার হয়ে যায় তখন চোখের জ্যোতির একটা অংশ এটা লোপ পায়। এটা হচ্ছে কাছে দেখার যে ক্ষমতা, এটাকে বলা হয় চোখের মধ্যে প্লাস, পাওয়ারের দিক থেকে প্লাস বলা হয় এটা, আর দূরের পাওয়ারটাকে মাইনাস বলা হয়। একজন মানুষ যখন 40 হয়ে গেল তো অনেক ক্ষেত্রেই দেখা যায় কাছে দেখতে পারে না, এই মানুষটা এইভাবে দূরে নিয়ে দেখে। কিন্তু আল্লাহ আমার চোখটাকে রাখছেন, আমি কাছেও দেখি দূরেও দেখি। 5 নম্বরে, এই চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থা রাখছেন, কিছু মানুষ আছে রাতের বেলা দেখে না, দিনের বেলা দেখে। আল্লাহ আমার এমন করছেন না। এক চোখের মধ্যে 5টা বললাম, আরো বলতে পারুন, আর বলার দরকার নাই। এক চোখের মধ্যে আল্লাহ তাআলা কমপক্ষে কয়টা দিল বলেন না কেন? 5টা তো আমি বলছি, আরো আছে। মানুষের শরীরের যেমন প্রেসার আছে, চোখের প্রেসার থাকে। আল্লাহ আমার চোখের মধ্যে প্রেসার দিচ্ছেন। মানুষের শরীরের মধ্যে যেমন রক্ত সঞ্চালন হয়, চোখের মধ্যেও রক্ত সঞ্চালন হয়। আল্লাহ আমাকে এটা করেন নাই, ব্যতিক্রম করেন নাই, সুন্দরভাবে চলতেছে। মানুষ যেমন এইভাবে স্ট্রোক করে ফেলে, চোখেরও এক প্রকারের স্ট্রোক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই ব্যবস্থাটা করেন নাই, আমি সুন্দরভাবে দেখতে পারতাছি, আমার চোখ কাঁপাকাঁপি করতেছে না। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন মাঝে মধ্যে চোখ লাফাইতে থাকে, মাঝে মধ্যে দেখবেন কোন কোন সময় এমন হয় চোখ যখন পালপিটেশন শুরু হয়ে যায়
প্রেসারের সমস্যা হয়ে যায়, পালপিটেশন হয়ে গেলে তখন বলে ইস কেমন কেমন লাগতেছে, খালি এমন এমন করে। আল্লাহ আমাকে এমনটা দিয়েছেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই একটা চোখের মধ্যে কি পরিমাণ দয়া করলেন। এই চোখের মধ্যে পানি লাগে, পর্যাপ্ত পানি না থাকলে আপনি ঠিক মতো দেখতে পারবেন না। আপনার চোখের মধ্যে আল্লাহ তাআলা পর্যাপ্ত পানি দিয়ে দিয়েছেন। পানি বেশি হয়ে গেলে অসুবিধা। আল্লাহ আপনার চোখের মধ্যে পানির পরিমাণ বাড়ায় দেন নাই, যতটুকু দরকার সেই পরিমাণ দিয়ে দিয়েছেন। কমে গেলেও অসুবিধা, আল্লাহ কম দিচ্ছেন না, পর্যাপ্ত যতটুকু দরকার এটাই দিয়ে দিয়েছে। এই একটা চোখের মধ্যে আল্লাহ কি পরিমাণ দয়া করছে দেখছেন? আমার কথা বুঝেন তো? একটা চোখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ দয়া করছেন। আল্লাহ তাআলা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাকে যদি এমন করে বিচার করা হয় কি পরিমাণ দয়া করেছে। চুলের মধ্যে আল্লাহ দয়া করে দিয়েছেন, চুলটা কালো, এটা সাদা হয়েছে না। একদল যুবকের দল এমন আছে বিবাহে এখনো বিয়ে শাদী করে নাই, বিয়ের বয়স হয়েছে 20 বছর 22 বছর 24-25 বছরের টকটকে এক যুবক, কিন্তু তার চুল সাদা হয়ে গেছে, আছে না নাই? আল্লাহ আমার চুলটাকে কালো রাখছেন। যুবক এখনো বিয়ে শাদী করে নাই, মাথার চুল গায়েব হয়ে গেছে, টাক পরার মতো হয়ে গেছে, টাকলা হয়ে গেছে। আল্লাহ আমার চুলটাকে ঠিক মতো রাখছেন, চুলের কালারটাকে ঠিক রাখছেন, চুলের পরিমাণ ঠিক রাখছেন। এখানে চুলের মধ্যে 3টা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার কান দিয়েছেন একটা কান, এই কানের মধ্যে আল্লাহ তাআলা একটা সুন্দর অবস্থা রাখছেন, কানটা দেখতে সুন্দর লাগতেছে। কিছু মানুষের কান আছে তেরা বেড়া হয়ে গেছে, আমার কানটাকে আল্লাহ এমন করছেন না। ঠোঁটটাকে আল্লাহ তাআলা এমন রাখছেন না। একদল মানুষ আছে জন্মগত ভাবে ঠোঁট কাটা, দাঁত বের হয়ে থাকে, আল্লাহ আমারটা এমন করেন নাই। চোখটাকে চোখের জায়গায় আমার আল্লাহ দিয়েছেন, কানকে কানের জায়গায় আমার আল্লাহ দিয়ে দিয়েছেন, নাকটাকে নাকের জায়গায় আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এগুলি আল্লাহর দয়া নাকি দয়া না? নাকটাকে আল্লাহ তাআলা যদি কপালে লাগাই দিত, আল্লাহ তো চাইলে এটা পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তাআলা এটা করেন নাই, আমার কপালের মধ্যে এটা লাগান নাই। চোখটাকে আল্লাহ তাআলা পিছনে লাগাই দিতে পারতেন, চলতাম কেমনে বলেন তো দেখি। আর এই চোখটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন পিছনে লাগাইলে তো যাও যেমন তেমন, শুধু বগলের নিচে থাকতো। আবার যদি একটা সুইচ ফিট করে দিত যে টিপ দিলে জ্বলবো, না হলে বন্ধ হইব। এখন আপনি একদিক দিয়ে সামনে উড়াইলে নিলে, আবার সুইচ টিপ দিলে নিলে, এই সব কিছু এটা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। রক্ত, এই একটা রক্তের মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ দয়া করছেন। রক্তর একটা ঘনত্ব আছে, বেশি পাতলা হইলে অসুবিধা, বেশি ঘন হইলে অসুবিধা। আল্লাহ রক্তটাকে ঠিক মতো রাখছেন। রক্তের আরেকটা পদার্থ হচ্ছে রক্তটা গাঢ় লাল হওয়া লাগবে। যদি গাঢ় লাল না হয় বোঝা যাইবে এই রক্তের মধ্যে সমস্যা রয়ে গেছে। এই রক্তের মধ্যে লবণ থাকতে হয়, লবণের পরিমাণ থাকতে হয়। বেশি হয়ে গেলে সমস্যা, কম হয়ে গেলে সমস্যা। রক্তের মধ্যে লবণের পরিমাণ বেশি হইলেও মানুষ মারা যায়, লবণের পরিমাণ কম হইলেও মানুষ মারা যায়। এই রক্তের মধ্যে চিনি আছে, চিনির পরিমাণ বেশি হইলেও মানুষ মরে, কম হইলেও মানুষ মরে। রক্তের মধ্যে একটা গতি আছে, তাড়াতাড়ি চললে প্রেসার বেড়ে গেছে মারা যায়, আবার যদি আস্তে আস্তে হয়ে যায় তাহলে জমা গেলে চাকা হয়ে গেলে মানুষ মারা যায়। এই রক্তের মধ্যে হিমোগ্লোবিন আছে, বেশ কম হয়ে গেলে মানুষ মারা যাইবে। আমি তো আর ডাক্তার না, আর আমার বিষয়বস্তু এটা না। একজন ডাক্তারের কাছে গেলে বুঝতে পারবেন এই এক রক্তের মধ্যে আল্লাহ তাআলা কি পরিমাণ দয়া করেছেন। আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দা, তোমার চোখটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলাম,
চোখ দিয়েছিলাম, সাথে চোখের জুতিটাকেও দিয়ে দিলাম। কান দিয়েছিলাম, কানের সাথে সাথে শ্রবণ শক্তি দান করেছিলাম। জিহ্বা দিয়েছিলাম, জিহ্বার একটা ক্ষমতাও আমি আল্লাহ দিয়েছিলাম। হাত দিয়েছিলাম, হাতেরও একটা ক্ষমতা আমি আল্লাহ দিয়েছিলাম। পাও দিয়েছিলাম, পায়ের দ্বারা একটা ক্ষমতাও আমি আল্লাহ দিয়েছিলাম। অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করছিলাম। আমি এই কারণে আমি দান করি নাই যে তুমি আমাকে ভুলবা, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুকে সতেজ করি, সচল করে আমি অপেক্ষার মধ্যে ছিলাম কোন দিন তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে একবার আমি আল্লাহ নামের জিকির করবা। খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছিলাম। খাবারের ব্যবস্থা আমি এই কারণে করি নাই, পেট ভরে তুমি খাইলা, আর এই পেট ভরে খাওয়ার পরে খাবারটা কোত্থেকে কেমন করে আসছি সেই কথাটা তুমি ভাববা না, এই কারণে আমি পাঠাই নাই। বড় আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা প্লেটে ভাত তোমার সামনে পেশ করলাম। চিন্তা করে দেখো, আমি এই ভাতটা, এক প্লেট ভাত তোমার কাছে আসার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত কত মখলুককে কাজে লাগাইছি, বলি সুবহানাল্লাহ। এক প্লেট ভাত, এই ভাত আসছে তার আগে এটা ছিল চাউল, চাউল আসছে চাউলের আগে এটা ছিল ধান, ধান আসছে ধানের আগে এটা ছিল ধানের শীষ, ধানের শীষ আসছে তার আগে এটা ছিল জ্বালা, জ্বালা আসছে তার আগে ছিল আবার একটা বীজ ধান, বীজ ধান ছিল, এই বীজ ধান থেকে জ্বালা বানাইলো, জ্বালার পরে এটা যখন ধান ক্ষেতের মধ্যে লাগানো হইল, তোমার কাজ ছিল লাগানো, তুমি লাগাই দিছো। যখন তুমি এমন করে ধান লাগাইলা, ধান যখন চাষ করতে শুরু করলা, তো আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনে রাতে 24 ঘন্টা তার মধ্যে নিগাহবানি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন দিনে রাতে 24 ঘন্টা তার মধ্যে আমার মখলুককে কাজে লাগাই দিছি। আমার একটা মখলুকের নাম হইতেছে সূর্য, তারও কাজে লাগাইছি। আমার একটা মখলুকের নাম হইতেছে চন্দ্র, তাকেও কাজে লাগাইছি। আমার কিছু মখলুকের নাম হইতেছে তারকা, তারাগুলিকে আমি কাজে লাগাইছি। আমার কিছু মখলুক আছে পাখি, সেগুলিকেও কাজে লাগাইছি। আমার কিছু মখলুক আছে হাঁস মুরগি, সেগুলিকেও কাজে লাগাই দিছি। আমার মখলুক পানিকে কাজে লাগাইলাম, আলো বাতাসকে কাজে লাগাইলাম। এত সবকিছু তুমি তো কেবলমাত্র লাগাই দিছো। লাগাই দেওয়ার পরে আলোর যখন দরকার হয়েছে, আমি সূর্যরে বলছি আলো দিয়া দিই, চন্দ্রকে বললাম তুমি জ্যোৎস্না দিয়া দাও, তারকাকে বললাম তুমি মিটমিট করে জ্বলবা, আর অন্ধকারের মধ্যে তুমি মিটমিট করে জ্বলবা বটে। তবে অন্ধকারের যখন প্রয়োজন হয়ে গেছে, রাতের অন্ধকারকে আমি কাজে লাগাই দিছি। বাতাসকে বলছি কাজে লাগছে, বাতাসকে দিয়া কাজে লাগাইলাম। শুকনা মাটিকে কাজে লাগাইলাম, পানিকে কাজে লাগাইলাম। তুমি লাগাই দিয়ে ঘুমায় গেছো। রাতের অন্ধকারে তারকা এগুলিকে তা দিতেছি। মুরগির বাচ্চাকে যেমন ভাবে মুরগি তা দিতেছি, আমার কিছু মখলুক এই তারকা তা দিতেছি। রাতের অন্ধকার এমন ভাবে তা দিতেছি। চন্দ্র সূর্য জ্যোৎস্না এই সব কিছু আলো দিতেছি। আর একটা পর্যায়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে এগুলিকে বড় করলাম। ঘাস থেকে বড় ধানের ছড়া হয়ে গেল, ধানের ছড়ার পরে ধান হয়ে গেল। ধান যখন হয়ে গেল, তার আগে দিয়া চিন্তা করে দেখো, ধানের ছড়া হইবার আগে দিয়া আল্লাহর কিছু মখলুক তোমাদের এই ধানের ক্ষেতের মধ্যে কাজ করছি। কিছু ময়মনসিংহ থেকে এমন কিছু লোক লস্কর নিয়ে আসছি, যারা তোমার ক্ষেতের মধ্যে নিড়ি দিতেছে, হুইটার মারতেছি, যারা সার দিতেছে। এমন এক প্রকারের একটা দল মানুষ এমন করে কাজ করে। আর এই কাজ যখন শেষ হয়ে যায়, আরেক শ্রেণীর মানুষকে আল্লাহ আরেকবার পাঠিয়ে দিছি।
যখন এমন উপযুক্ত হয়ে গেছে, এক শ্রেণীর মানুষ এগুলিকে কাটলো, কাটার পরে বাড়িতে আনলো, বাড়িতে আনার পরে এক শ্রেণীর মানুষ সেই ধানগুলিকে নিল। মহিলারা এবং অন্য কামলা যারা আছে তারা সেই ধানগুলিকে রৌদ্র দিল। এক শ্রেণীর মানুষ মহিলারা এগুলিকে এমন ভাবে রৌদ্র দিয়া সেই শুকনার মধ্যে, রৌদ্রের মধ্যে শুকাইল। এই শুকানোর পরে এক শ্রেণীর মানুষ এগুলিকে বস্তাবন্দি করলো, আবার এগুলিকে রাখলো। এক শ্রেণীর মানুষ আবার এই সব ধানগুলিকে সিদ্ধ করলো, সিদ্ধ করার পরে আবার এক শ্রেণীর মানুষ রৌদ্র দিয়া দিল। আবার এগুলিকে নিয়ে এক শ্রেণীর মানুষ ভাঙ্গাইল। এক শ্রেণীর মানুষ এই ভাঙ্গানোর পরে মহিলারা এগুলিকে কুলা দিয়া ঝাড়লো, ঝাড়ার পরে এক শ্রেণীর মানুষ কিনলো, এক শ্রেণীর মানুষ বিক্রি করলো। কেনা বেচা হইল, এই সব কিছু হইল। এই সব কিছু হওয়ার পরে এই ধানগুলি থেকে আলাদা করে যে চাউল হইল, সেই চাউলের মধ্যে হইতে কিছু এমন ধান আছে, মরা চাউল আছে, এক শ্রেণীর মানুষ সেইগুলিকে আলাদা করলো, বাজারে বিক্রি করলো। এক শ্রেণীর মানুষ সেগুলিকে বিক্রি করলো কোথায়? ভৈরব বাজারে নিয়ে বিক্রি করলো। ভৈরব বাজার থেকে সেই ধান চাউলের বস্তা চলে গেল ঢাকা রাজধানীর মধ্যে চলে গেল। রাজধানীর থেকে কিছু আছে এমন যেগুলি কিছু বাংলাদেশের মধ্যে গেছে, চট্টগ্রামের মধ্যে গেছে, কিছু আছে বিদেশ চলে গেছি, আমেরিকার মধ্যে। আমার আল্লাহ এক প্লেট ভাত, যেই এক প্লেট ভাতের ব্যবস্থা করলেন মধ্যনগরের গ্রামের ক্ষেতের কিছু ভাত, সেই ভাতগুলি সেখানের মধ্যে পৌঁছে গেল। এবার চিন্তা করে দেখো, এই একটা প্লেট ভাত তোমার সামনে আসার আগে আগে আমি আল্লাহ কতগুলি মখলুককে একত্রিত করলাম, বলি সুবহানাল্লাহ। এই একই অবস্থা আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য, ঠিক কিনা জোরে বলে। এই কারণে বলতেছে, খানা যে খাইতেছো চিন্তা করে খাও। একটা প্লেট ভাত তোমার সামনে আসছে, তার আগে চিন্তা করো কেমন করে সেই ভাত তোমার প্লেটের মধ্যে আসছে। এই কারণে শেখ সাদি বলেন, আবরবাদো মাহ খুরশিদ ফলক দরকারন্দ, আবরবাদো মাহ খুরশিদ ফলক দরকারন্দ, তাতুনানে বকফ আরি ও বগফলত নখুরি, তাতুনানে বকফ আরি ও বগফলত নখুরি। বলেন যে সব মিলে কাজে লাগাইছি, আর তোমার বুঝি ইনসাফ হবে? এই একটা প্লেট খাইছো বলে আমার ক্ষেতের ধান খাইতেছি আমি? তোমার ক্ষেতের ধান তুমি খাইতে পারো নাই। তোমার এই ক্ষেতের ধান লাগানো পর্যন্ত তুমি সীমাবদ্ধ, লাগাইতো তো পারতা না। তুমি হাতটা এমন বাঁকা হয়ে যাবো, কি করতে পারবা? তুমি কথা বলতে পারবা না, কি করো ক্ষমতা আছে তোমার? তাকাইতে পারবা না, কে তোমার চক্ষুকে আবার ফিরিয়ে দিতে পারবে? বিবেক বুদ্ধি খাটাইছো, তোমাকে সে কে বুদ্ধি দিল? এই ক্ষেতের মধ্যে ধান লাগাইলে ভালো হইব, এই ক্ষেতের মধ্যে আলু লাগাইলে ভালো হইব, কে এই বুদ্ধিটা দিছে? বলতেছেন এই সব কিছুর হিসাব দেওয়ার জন্যই আল্লাহ বলতেছেন, মরে গেলে কার শেষ হবে না। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আবার আমার কাছে আসতে হইবে, তোমার প্রত্যেকটা ভালো কাজের হিসাব দেওয়া লাগবে, প্রত্যেকটা মন্দ কাজের হিসাব দেওয়া লাগবে। ভালো কাজ করেছো কেমন করে করেছো, মন্দ কাজ করেছো কেন করেছো, হিসাব দিয়ে দাও। হিসাব না দিয়া একটা কদম তুমি সামনে যাইতে পারো না। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি তো এই গ্রামের মানুষ, মেহমান চলে আসছেন। আগেই বলতেছিলাম করিম ইবনে করিম আমার অত্যন্ত আপন ভাই, খুবই আপন ভাই। বয়সে আমার ছোট, তবে মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলা অনেক বড় রাখছেন। করিম ইবনে করিম, ওনার আব্বাও ছিলেন শাইখুল হাদিস। উনিও আলহামদুলিল্লাহ, মানে বাংলাদেশের এমন কোন জায়গা নাই। ওই দিন মনে করছিলাম যে আচ্ছা যাই হোক, এদিক দিয়া সবাই আয়ে, আচ্ছা একটু সাইডে সুইডে যায়, উত্তরবঙ্গে একটা দাওয়াত রাখছি, গিয়া দেখি তাই না, কই যাবো লাইলাসেরা, যাই হোক একটা কিছু করছিলাম বলে আচ্ছা যাক। এখন হেন গিয়েও রেজাউল করিম আবরার ভাই উপস্থিত হয়ে যায়, আর বাংলাদেশ আর সাইড আর কোন অন্য কোন যখন গেলাম